সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন। আমি ভূমিকায় কথা না বলে সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন, নবী আমার, তোমার উপরে যে কিতাব নাজিল করা হলো ওই কিতাব বেশি বেশি প্রচার করো। আয়াতে কারিমাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে যখন প্রচার করতেছিলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে যখন বললেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা কোরআন বেশি বেশি প্রচার করার জন্য কথা বলেছেন। সাহাবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন প্রচার করেন, আবার বেশি বেশি কোরআন প্রচার করার কথা বলা হয়েছে, আমি তো বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, বুঝে বলুন। আল্লাহর নবী বলতে লাগলেন, ও আবু বকর, শোনো, এতদিন কোরআন প্রচার করলাম, গোপনে গোপনে গরিব মানুষগুলির মাঝে রাতের আধারে কোরআন প্রচার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম প্রকাশ্যে ময়দানে কোরআন প্রচার করার জন্য বলেছেন। আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআন প্রচার করার জন্য যখন ময়দানে বের হবেন, আপনার উপরে আঘাত আসতে পারে, আপনার উপরে নির্যাতন হতে পারে, আপনার উপরে বাধা আসতে পারে। নবীজি বলতে লাগলো, আবু বকর, শোনো, কপালে যা আসে তাই হবে, চিন্তা করো না, চিন্তা করো না। এই কোরআন প্রচারের জন্য বের হব, আমার সাথে তুমি গেলে যেতে পারো, না গেলে না যেতে পারো, কিন্তু কাল সকাল যখন হবে সর্বপ্রথম এই কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেলের বাড়িতে চলে যাব। আবু জেহেলের সামনে কোরআনুল কারীমের দাওয়াত তার দিয়ে শুরু করা হবে। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে চলে গেলেন। আবু জেহেলের বাড়িতে যখন দরজায় নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। আবু জেহেল বলতে লাগলো, কি ব্যাপারে ভাতিজা মুহাম্মদ, কি মনে করে বলো। এবার নবীজি বলতে লাগলো, চাচা, আমি আপনার সামনে খালি হাতে আসি নাই, আপনাকে কোরআন শোনানোর জন্য এসেছি। আবু জেহেল বলতে লাগলো, কোরআন শোনাবে, তাতে দোষের কি আছে, বলো, তোমার কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তেলাওয়াত করা শুরু করে দিলেন। আপনার আমার সকলের পরিচিত সূরা, সূরাটির নাম হলো সূরা ফিল। এটা আওয়াজ করে আমার সাথে তেলাওয়াত করুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সকলে পড়ুন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এটা আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ, যেটা তুমি তেলাওয়াত করে শোনালে এটা কবিতা ছাড়া আর কিছুই হতে পারে না। নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা জিবরাইল, আর করো না দেরি, যাও যাও নবীর কাছে তাড়াতাড়ি নবীকে শুনিয়ে দাও সূরা ইয়াসিনের ৭৯ নম্বর আয়াত, ৬৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ৩৬ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। ৬৯ নম্বর আয়াতে কারিমার ভিতর রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
নবীজি বলতে লাগলো, চাচা যান, আমি কোনো কবি নই, আর কবিতা আমার জন্য শোভনীয় নয়। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন থেকে একটা সূরা আপনার সামনে তেলাওয়াত করে শোনালাম। এবার আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ শোনো, আমি বুঝলাম তুমি কোরআন শুনিয়েছো, কিন্তু যে সূরাটি তেলাওয়াত করে শোনালে, এই সূরার ভিতরে আবরাহা যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল হস্তি বাহিনী নিয়ে, তখন তুমি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করো নাই, কিন্তু এত সুন্দর করে আমার সামনে বর্ণনা করলে, আমার মনে করো তোমার চোখের সামনে ঘটনা ঘটে গিয়েছিল। নবীজি বলতে লাগলো, চাচা, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কোরআনুল কারীমের সূরার মাধ্যমে আমার কাছে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমি জন্মের 50 থেকে 52 দিন পূর্বে এই ঘটনা ঘটেছিল। তারপরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই সূরা ফিল নাজিল করে আমার কাছে আল্লাহ তাআলা ঘটনাগুলি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি বলতে লাগলো, চাচা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই ময়দানের ভিতরে যতগুলি বান্দা রয়েছেন, আমি আপনাদের হাত উঠাতে বলবো না, কিন্তু আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, এই ময়দানে যতগুলো বান্দা আছে, আমি যদি বলি আল্লাহর কোরআন কোন কোন ব্যক্তি পড়তে পারেন, হাত তুলেন। এখানে দেখা যাবে যতগুলি মানুষ আছে, তার ভিতরে 3 ভাগের 2 ভাগ আল্লাহ তাআলার কোরআনুল কারীম পড়তে পারে না, আর 1 ভাগ পড়তে পারে। তারপরেও ওই 1 ভাগের ভিতরে যতগুলো মানুষ পড়তে পারে, তাদের কোরআনুল কারীম সকলের সহি শুদ্ধ হয় না। এটা আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক না বেঠিক? জাতির ভিতরে ওই জাতির ভাগ্য সব থেকে খারাপ, ওই জাতির কপাল পড়া যে জাতি, তারা তাদের নিজেদের ধর্ম গ্রন্থ নিজেরাই পড়তে পারে না। এই জন্য কবি বলছেন, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়ো না কোরআন, কেন মানো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়িয়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকে তাই ড্যাডি নামে। কথা বলেন ঠিক না বেঠিক? পড়িয়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকে তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে ছাড়। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। মডার্ন যুগের এই মডার্ন বিবি দেখে প্রিয়াঙ্কার হিন্দি ছবি। কথা বলেন ঠিক কিনা? মডার্ন যুগের এই মডার্ন বিবি দেখে প্রিয়াঙ্কার হিন্দি ছবি। কবরেতে যাওয়ার পরে, কবরেতে যাওয়ার পরে হিন্দি ছবির নাই কোনো দাম। পড়ো না কোরআন, কেন মানো না কোরআন, কপাল পড়া মুসলমান। সর্বহারা এই মুসলমান, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। কোরআন পড়িলে ভাগ্যবান, ইংলিশের নাই কোনো দাম। কোরআন পড়িলে ভাগ্যবতী, ইংলিশের নাই কোনো গতি। কবরেতে যাওয়ার পরে, কবরেতে যাওয়ার পরে ইংলিশের নাই কোনো দাম। পড়ো না কোরআন, কেন মানো না কোরআন, কপাল পড়া মুসলমান। এটা আওয়াজ করে বলুন না মারহাবা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে লাগলেন, চাচা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা 45 নম্বর সূরা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
এটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি বলছেন, চাচা যান, আল্লাহ তাআলা আমার উপরে ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব আল্লাহ বেশি বেশি তেলাওয়াত করার কথা বলেছেন। কিন্তু আমরা এই ময়দানে যারা আসি, আমরা যদি হাত উঠাই, হাত উঁচু করতে বলি, দেখা যাবে 3 ভাগের 2 ভাগ মানুষ আমরা কোরআনুল কারীম পড়তে পারি না, আর 1 ভাগ মানুষ কোরআনুল কারীম পড়তে পারি, তারপরেও কোরআনুল কারীম সহি শুদ্ধ করে আমরা তেলাওয়াত করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আমাদের জন্য কপাল পড়া দুর্ভাগা। সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে বলতে লাগলো, চাচা আমি আপনার সামনে আরেকটি সূরা তেলাওয়াত করে শোনাতে চাই। আবু জেহেল বলতে লাগলো, শোনাও, কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবে, দোষের কি আছে, শোনাও। এবার নবীজি তেলাওয়াত করা শুরু করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার সাথে সকলে তেলাওয়াত করুন, সকলের পরিচিতি শোনাব। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ, এবার শুরু করো। আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ, যে সূরাটি তুমি তেলাওয়াত করে শোনালে, তুমি কি জানো সূরার ভিতরে কি বলা হয়েছে? নবীজি বলতে লাগলো, হ্যাঁ জানি। আবু জেহেল বলতে লাগলো, শোনো ভাতিজা মুহাম্মদ, তোমার চাচা আবু লাহাব সম্পর্কে সূরাটি নাজিল হয়েছে, তার ধ্বংস করার কথা বলা হয়েছে সূরার ভিতরে। ও ভাতিজা মুহাম্মদ, তোমার চাচা আবু লাহাবের কাছে এই সূরাটি হুবহু আমি তেলাওয়াত করে শোনাতে পারি নাকি? নবীজি বললেন, চিন্তা করো না, যাও যাও যাও, আমার চাচার কাছে চলে যাও। যাওয়ার পরে কোরআনুল কারীমের সূরা যেটা আপনার সামনে আমি তেলাওয়াত করে শোনালাম, এই সূরাটি আমার চাচা আবু লাহাবের কাছে আপনি তেলাওয়াত করে শোনান, আমি কোনো চিন্তা করি না। আবু জেহেল চলে গেল। সকাল বেলায় আবু লাহাবের বাড়িতে গেল, দরজায় নক করলো, দরজা খুলে দিল। আবু জেহেল বলতে লাগলো, কি ব্যাপার? আবু লাহাব বলতে লাগলো, কি ব্যাপার, মক্কার বড় লিডার, আমার বাড়ি কি মনে করে বলো, কি মনে করে আসলে বলো। এবার আবু জেহেল বলতে লাগলো, শোনো ভাই আবু লাহাব, তোমার ভাতিজা মুহাম্মদ একটা সূরা তেলাওয়াত করে শুনিয়েছে, যে সূরার ভিতরে তোমার হাত ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার বিবি ধ্বংস হবে, তোমার সন্তান সন্ততি ধ্বংস হবে, তোমার অর্থ সম্পদ সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারে কথা বলা হয়েছে, তোমার ধ্বংস কামনা করার কথা বলা হয়েছে। আবু লাহাব বলতে লাগলো, ভাই আবু জেহেল শোনো, এতদিন আমি চুপ করেছিলাম, আর ধৈর্য ধারণ করা যাবে না, আর দেরি করতে চাই না, ভাতিজা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এবার আবু জেহেল বলতে লাগলো, আবু লাহাব ভাই শোনো, আমি নবী মুহাম্মদকে মারার জন্য একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, দীর্ঘ 50 থেকে 52 বার আমি চেষ্টা করলাম, কিন্তু ভাতিজা মুহাম্মদকে আমি মারতে পারলাম না। তুমি কিভাবে তাকে মারবে বলো? আবু লাহাব বলতে লাগলো, তুমি চেষ্টা করলে কি হবে, চেষ্টা করলে কি হবে? আমার কাছে একজন হাতিয়ার আছে, একটা হাতিয়ার আছে, ওই হাতিয়ারকে ভাড়া করব, অর্থ চাইলে অর্থ দেব, স্বর্ণ মুদ্রা চাইলে স্বর্ণ মুদ্রা দেব, নারী চাইলে নারী দেব, বাড়ি চাইলে বাড়ি দিব, যা চাইবে তাই দেওয়া হবে, কিন্তু তাকে ভাড়া করা হবে, কন্ট্যাক্ট করা হবে, বিনিময়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা আওয়াজ করে বলা যাবে না, নাউজুবিল্লাহ। এবার আবু জেহেল বলতে লাগলো, ভাই আবু লাহাব শোনো, আমি নবীকে অপমান করার জন্য, ভাতিজা মুহাম্মদকে অপমান করার জন্য একদিন আমার দলবল সহ তার সামনে দাঁড়ালাম। তার সামনে দাঁড়ানোর পর আমার পকেট থেকে একটা খুরমা বের করলাম, একটা খেজুর বের করলাম, ওই খেজুরের ভিতর থেকে
খেজুরের বিচিটা আমি আলাদা করে ফেললাম, আর শুধু খুরমাটি তার হাতে দিলাম, দিয়ে বললাম, ভাতিজা মুহাম্মদ, তুমি তো নবী দাবি করো, নবী নবী বলে তুমি প্রচার করো, ও ভাতিজা মুহাম্মদ, এই বিচিবিল খুরমা থেকে যদি তুমি গাছ বের করতে পারো তাহলে আমি মনে করব তুমি সত্য নবী, তুমি সঠিক নবী। আর বিচিবিন খুরমা থেকে গাছ যদি তুমি বের না করতে পারো তাহলে আমি মনে করব তুমি মিথ্যা নবী। এটা আওয়াজ করে বলা যাবে না, নাউজুবিল্লাহ। আবু জেহেল এবার ওই খুরমা থেকে বিচিটা আলাদা করে ফেললেন, বিচিটা হাতের ভিতরে রেখে দিলেন, আর খুরমাটি নবীর হাতে দিলেন। আল্লাহর নবী বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহ বললেন, জিবরাইল আর করোনা দেরি, যাও 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 নবীর কাছে তাড়াতাড়ি নবীকে জানিয়ে দাও, জান্নাত তাআলা বিচওয়ালা খুরমা থেকে গাছ বের করতে পারে, সেই আল্লাহ তাআলা বিচিবিন খুরমা থেকেও গাছ বের করতে পারে। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচিবিন খুরমা নিয়ে মাটির ভিতরে গেড়ে দেন। বিসমিল্লাহ বলে যখন মাটির ভিতরে বিচিবিন খুরমাটি যখন গেড়ে দিবেন, আল্লাহ তাআলার কুদরতি ভাবে গাছ আল্লাহ বের করে দিবেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে হাত দিয়ে একবারে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন মাটির ভিতরে বিচিবিন খুরমাটি যখন গেড়ে দিলেন, বিচিবিন খুরমাটি মাটির ভিতরে গেড়ে দিতে দেরি হলো, আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা তরু তাজা গাছ বের করতে দেরি করে নাই। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। একটি গাছ বের হয়ে গেল। এই বিসমিল্লাহর অনেক বরকত আছে। আমার পূর্বের বক্তারা বিসমিল্লাহর কিছু বর্ণনা দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের কয়েকটা ঘটনা বলেছেন। আমি সংক্ষেপে একটা ঘটনা আপনাদের সামনে বলে যাই, এই বিসমিল্লাহর কেমন বরকত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায় একজন ইহুদি, তার একটা মেয়ে, ইহুদির মেয়ে, ওই ইহুদির মেয়ে একজন মুসলিম মেয়ের সাথে তার বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, বান্ধবীর সম্পর্ক হয়ে যায়। ওই ইহুদির মেয়ে সকাল সকালে যায় মুসলিম ওই মেয়েটির ওই বান্ধবীর কাছে, আর সন্ধ্যার সময় বাড়ি ফেরে, কোনদিন দুপুর বেলায় বাড়ি চলে যায়। কিন্তু একদিন ওই ইহুদির মেয়ে বলতে লাগলো, ও বান্ধবী ফাতিমা, তোমার মুখে সব সময় শুনে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ তুমি কিসের জন্য পাঠ করো? মুসলিম মেয়ে ফাতিমা বলতে লাগলো, শোনো বোন, শোনো শোনো আমার বান্ধবী শোনো, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলা অনেক বরকত দান করে দিয়েছেন। ভালো কাজের শুরুতে যখন বিসমিল্লাহ বলবে আল্লাহ বরকত দিবে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবে আল্লাহ বরকত দিবে, কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে আল্লাহ বরকত দান করে দিবেন। ওই ইহুদির মেয়ে বাড়ি চলে গেল। যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন রান্না শুরু করবে, রান্না শুরু করার পূর্বে যখন চাউলটা মাপলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাউলটা মাপলো, ওই চাউলটা সাজালো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলের ভিতরে চাউলটি ঢাললো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাউলটা ধুইলো, চাউলটা ধোয়ার পরে রান্না চড়ালো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুলার ভিতরে লাকড়ি জাল দেওয়া শুরু করে দিল। রান্না যখন হয়ে গেল, ওই চুলার উপর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভাতের পাতিলটা যখন নামানো হলো, নামানোর পরে দুপুর যখন হলো, তার বাবা ইহুদি খাওয়ার জন্য তার বাড়িতে যখন আসলো, আসার পরে বলতে লাগলো, মা আমাকে খানা দাও। ওই ইহুদির মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলটা যখন তার সামনে বের করে দিল, বিসমিল্লাহ বলে যখন পাতিলের সরাটা আগলা করলো, আগলা করার সাথে সাথে বাবা দেখতে পেল ওই পাতিলের ভিতরে অন্যদিন আধা পাতিল ভাত থাকে, কিন্তু আজকে দেখছি ওই পাতিলের পরিপূর্ণ কানায় কানায় ভাত আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই ইহুদি বলতে লাগলো, কি ব্যাপার মা, আজ মনে হয় তুমি চাউলটা বেশি রান্না করেছো? মেয়ে বলল, না না বাবা না, প্রত্যেক দিন যে চাউলটা রান্না করে, যে পরিমাণ রান্না করি, আজ আমি সেই পরিমাণ রান্না করেছি বাবা। ইহুদি বলতে লাগলো, মা রে, অন্যদিন আধা পাতিল ভাত হয়, আজ পুরা পাতিল ভাত কিভাবে হলো?
মেয়েটি বলতে লাগলো, বাবা শোনো, আমার বান্ধবীর কাছে আমি সকালে যাই, যাওয়ার পর আমি দেখি সে বিসমিল্লাহর আমল করে। আমি বিসমিল্লাহর আমলটা বড় ভালো লেগে গেল। ও বাবা, বাড়িতে আসার পর বিসমিল্লাহর আমল করা শুরু করে দিলাম। চাউলটা মাপার সময় বিসমিল্লাহ, চাউলটা চাপানোর সময় বিসমিল্লাহ, চাউলটা ধোয়ার সময় বিসমিল্লাহ, রান্না করার সময় বিসমিল্লাহ, পাতিলটা চুলার উপর থেকে নামানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বললাম। সেই কারণে বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা আজ পাতিলের ভিতরে পরিপূর্ণ ভাত দান করে দিয়েছেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? ইহুদির মন খারাপ হয়ে গেল। কি ব্যাপার, আমার মেয়ে মুসলিম মেয়ের সাথে তার সম্পর্ক করে, মুসলমানদের মন্ত্র তন্ত্র শিখে আসলো, এটা মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া সম্ভব নয়। কি করা যায়, কি করা যায়? তার পাদ্রীর কাছে চলে গেল পাহাড়ি অঞ্চলে। যাওয়ার পরে ব্যাপারটা খুলি বলে বলল, ও পাদ্রী, আমার মেয়ে মুসলমান ধর্মের তন্ত্র মন্ত্র শিখে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে দিছে। আমার মেয়েটাকে দুনিয়ার বুকে রাখতে আমি চাই না। ওই পাদ্রী বলে দিল, ও ইহুদি শোনো, ওই পাদ্রী বলে দিল, ও ইহুদি শোনো, তোমার মেয়েকে এমনি মারলে তুমি দোষী হয়ে যাবে। বুদ্ধি দেই, যাও পাহাড়ি অঞ্চলে চলে যাও। ওই পাহাড়ি অঞ্চলে নাম ধরা সাপুড়ি রয়েছে, তাদের কাছে যাওয়ার পরে তাদের কাছ থেকে 5টি বিষ ধরে সাপ তুমি গ্রহণ করবে। একটা পাতিলের ভিতরে ঢোকাবে, ওই মুখটা সুন্দর করে আটকাবে, পাতিলটা নিয়ে তোমার মেয়ের কাছে দিবে। তোমার মেয়ে যখন পাতিলের মুখটা খুলবে, বিষধর সাপ তখন তাকে সবল মরবে। দংশন করার সাথে সাথে 1 মিনিটের ভিতরে তোমার মেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে। তোমার গায়ে কোনো প্রকার দোষ আসবে না। ওই পাদ্রীর কথা মতো, পরামর্শ মতো পাহাড়ি অঞ্চলে চলে গেল। একটা বড় সাপুড়ির কাছ থেকে 5টা বিষধর সাপ নিলে হাড়ির ভিতরে ভরে মুখটা বেঁধে বাড়িতে আনার পরে মেয়েকে বলল, মা, এই হাড়িটা আমার বন্ধু বিদেশ থেকে মিষ্টি ভরে তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। মা, এই হাড়ির ভিতরে মিষ্টি আছে, পাতিলের ভিতরে মিষ্টি আছে, এই মিষ্টিটা তুমি খাও। মেয়ে যখন পাতিলটা ধরল, ধরার সময় বললা বিসমিল্লাহ। মেয়েটা যখন পাতিলটা ধরার পরে পাতিলের মুখের ভিতরে যখন ওই কাপড়টা সরিয়ে যখন হাত ভরে দিল, হাত ভরে দেওয়ার সময় বলল বিসমিল্লাহ। বাবা বলে দিয়েছে এর ভিতরে মিষ্টি আছে। আল্লাহ তাআলা বলল, সাপরে তুই আর সাপ থাকতে পারবি না। ওই 5টা সাপকে এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা জান্নাতের বড় বড় মিষ্টি বানিয়ে দিয়েছেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই মেয়েটি যখন এবার পাতিলের ভিতরে হাতটা ঢুকিয়ে দিল বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে যখন হাত ঢুকিয়ে দিল, হাত ঢোকানোর সাথে সাথে ওই পাতিলের ভিতরে সাপ আর সাপ নেই। আল্লাহ তাআলা ওই সাপকে জান্নাতের মিষ্টি বানিয়ে দিয়েছেন। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই মিষ্টি যখন উঠালো, মিষ্টি ওঠানোর পরে বলল, বাবা, এত সুন্দর মিষ্টি আমার জীবনে কোনোদিন খাই নাই, তুমি একটা খাও। বাবা বলল, না রে মা, বাবা তো জানে যে আমি সাপ আনলাম, মিষ্টি হয়ে গেল। আমি যদি ওইটা মিষ্টিটা মনে করে যদি আমি খাই, মনে হয় আমাকে সাপ এসে দংশন করবে, আর আমি দুনিয়ার বুকে বেচারা থাকবো না। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই ইহুদি মনে করলো, কি ব্যাপার, আমি তো মেয়েকে মারার জন্য পাহাড়ি অঞ্চল থেকে বিষধর 5টা সাপ আনলাম, কিন্তু আমার মেয়ে মিষ্টি বানিয়ে খেয়ে ফেললো, কি করা যায়? পরের দিন আবার চলে গেল পাদ্রীর কাছে, তার গুরুর কাছে চলে গেল। গুরুর কাছে যাওয়ার পর বলতে লাগলো, গুরু, আপনি যে পরামর্শ দিয়েছিলেন, আপনার পরামর্শ মোতাবেক কাজ করেছিলাম, কিন্তু আমি তো ফেল করলাম। বলল, শোনো, তোমার হাতে একটা আংটি দেখা যায়, স্বর্ণের আংটি, ওই আংটিটা তোমার মেয়ের কাছে দেবে, আর বলবে আংটিটা সুন্দর করে গুছিয়ে রাখো। আংটিটা তোমার মেয়ে যেখানে রাখবে, সেখান থেকে আংটিটা বের করে তুমি সমুদ্রে ফেলে দিবে। সমুদ্রের তলদেশে যখন আংটিটা হারিয়ে যাবে, দুপুর বেলায় খাবারের সময় বলবে, মারে, আংটিটা আমার কাছে দাও। আংটি যখন না দিতে পারবে, তখন তাকে দুনিয়ার বুক থেকে আলাদা করে দিবে। এবার মেয়েটা এবার ওই পাদ্রীর কথা মতো ওই ইহুদি বাড়িতে চলে আসলো। হাতের আংটিটা খুলে
মেয়ের কাছে দিয়ে বলল, মা রে মা, এই আংটিটা সুন্দর করে রাখো, যত্ন করে রাখো, আমি যখন চাইবো তখন আমার কাছে চা মাত্রই তুমি দিতে বাধ্য থাকিবে, যদি না দাও তাহলে তোমার উপর কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে। ওই মেয়েটার মনে কোনো সন্দেহ নাই, বাবার আংটিটা সুন্দর করে নিয়ে একটা পাতিলের উপরে রেখে দিল। বাবা চুরি করে সেটা দেখলো। ওই আংটিটা বাবা মেয়ে যখন গোসল করার জন্য বাইরে চলে গেল, বাবা আংটিটা পাতিল থেকে বের করে নিল, সমুদ্রে ফেলে দিল। সমুদ্রে ফেলতে দেরি হলো, আল্লাহ তারা মাছকে টেলিফোন করতে দেরি করলো না। আল্লাহ বললেন, মাছ আর দেরি করো না, দেরি করো না, ওই আংটি যেন সমুদ্রের দরিয়ার তলদেশে তলিয়ে না যাই। তোমার পেটের ভিতরে ওই আংটির তুমি হেফাজত করার জন্য তোমাকে আদেশ করা হলো, আমার আদেশ তুমি যথারীতি পালন করবে। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই আংটি এখন মাছের পেটের ভিতরে। ওই এলাকায় একজন বড় জেলে আছে যে প্রত্যেক দিন সমুদ্রে জাল ধরার জন্য যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ رسولنا محمد اللهم وعلى آل سيدنا সম্মানিত ভাইরা, এবারে ইহুদি আংটি যখন সমুদ্রে ফেলে চলে আসলো, আল্লাহ মাছকে বলে দিলেন, মাছ ওই আংটিটা তোমার পেটের ভিতরে তুমি নাও। এবার ওই এলাকায় বড় একটা জেলে ছিল যে প্রত্যেক দিন মাছ ধরার জন্য সমুদ্রে চলে যায়। আল্লাহ তাআলা এবার বললেন, মাছ রে, ওই জালের ভিতরে তুমি ধরা দাও। জালের ভিতরে ধরা খেয়ে গেল। ওই জেলে বড় মাছটি পেয়ে খুশি হয়ে গেল। মাছটি এবার বাজারে বিক্রি করার জন্য আনলো। এবারে ইহুদির একটা অভ্যাস হলো, বাজারে যত বড় মাছ ওঠে, যত বড় মাছ বাজারে বিক্রি হয়, সব থেকে বড় মাছটি ইহুদি কিনে বাড়ি আনে খাওয়ার জন্য। মাছটি ধরে বাজারে আনলো। কিছুক্ষণের ভিতরে ইহুদি চলে গেল বাজারে। যাওয়ার পর তার চোখের সামনে বড় একটি মাছ যখন দেখা হলো, দেখতে যখন পেলে বড় একটি মাছ বিক্রি করার জন্য জেলে আনলো। ওই ইহুদি বলতে লাগলো, ভাই গো, এই মাছটার দাম কত? বলল, মাছটির দাম 5 দিরহাম দিতে হবে। যদি মাছটি তুমি 500 টাকা যদি দাও, 500 টাকা যদি তুমি মাছটির দাম দাও, মাছটি তুমি বাড়ি নিয়ে যেতে পারবে। এক কথায় মাছটি বাড়ি নিলেন। আনার পর বলল, মারে, এই মাছটি সুন্দর করে কাটবে, সুন্দর করে রান্না করবে, দুপুর বেলায় এই জন্য ভালো মতো আমি খেতে পারি। মেয়েটি যখন মাছটি ধরলেন, ধরার সময় বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটি যখন কাটল, কাটার পরে মাছটি কাটার সাথে সাথে পেট যখন ফাল করলো, পেট যখন ফালার সাথে সাথে পেটের ভিতর থেকে ওই স্বর্ণের আংটিটা ওই মেয়ের হাতে আল্লাহ তাআলা উঠে দিলেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই আংটিটা মেয়ে দেখার পর ঘরের ভিতরে গেল। যাওয়ার পর লক্ষ্য করে দেখলো পাতিলের ভিতরে যে আংটি রেখেছিল, সেই আংটি পাতিলের ভিতরে নেই। আংটি কোথায় কোথায় মিল করে দেখে, আমার বাবা মনে হয় আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু আল্লাহ তাআলার এই বিসমিল্লাহর আমল করার কারণে আল্লাহ তাআলা বারবার আমাকে বিপদ থেকে মনে হয় হেফাজত করতেছে। ওই মেয়েটা আংটিটা আরেক জায়গায় রেখে দিল। দুপুরবেলা যখন খানা খাওয়ার জন্য যখন পেড়াতে বসে গেল, মেয়েটি যখন খানা বাবার সামনে বেড়ে দিল, এবার বাবা বলতে লাগলো, মা গো, আংটিটা আমার কাছে দাও। ওই মেয়েটি দৌড়ে যে ঘরের ভিতর থেকে আংটিটা এনে এবারে যখন বাবার হাতে তুলে দিল, বাবা বলতে লাগলো, মা রে, এই আংটি তুমি কোথায় পেলে? এবার মেয়ে বলতে লাগলো, বাবা, যে মাছটি বাজার থেকে কিনে আনলে আমাকে দেওয়ার জন্য, মাছটি যখন আমার কাছে দিলে, আমি যখন মাছটি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ধরলাম, মাছটি যখন বিসমিল্লাহ বলে কাটলাম, পেট কাটার সাথে সাথে পেটের ভিতর থেকে এই আংটিটা আমার হাতে ধরা দিল। ও বাবা, এই আংটিটা আমার হাতে আল্লাহ তাআলা আবার পৌঁছে দিয়েছেন। ওই ইহুদি বলতে লাগলো, মারে, তোমাকে মারার জন্য পাহাড়ি অঞ্চল থেকে 5টা বিষধর সাপ আনলাম। ওই সাপটা বিসমিল্লাহর আমল করার
করার কারণে মিষ্টি হয়ে গেল, আংটি দরিয়ার ভিতরে ফেলে দিলাম, তোমাকে মারার জন্য পরিকল্পনা করলাম, আংটি মাছের পেটের ভিতরে ভরে আল্লাহ তাআলা সেই আংটিটা তোমার হাতে আবার পৌঁছে দিল বিসমিল্লাহর আমল করার কারণে। ও মা মা মা, আমি আর দেরি করতে চাই না, চলো চলো যাও তোমার সে মুসলিম বাড়ির ভিতরে চলো, যে বাড়ির ভিতরে যে এই বিসমিল্লাহর আমল তুমি করা শিখেছো, সেই বাড়িতে যে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। ওই ইহুদি চলে গেল, মুসলমানের বাড়ি যাওয়ার পরে কালিমা পড়ে নিলেন, কালিমা পড়ার পরে মুসলমান হয়ে গেলেন। তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ।